যে আমলটা করেছি, আমি নেকির কাজ করেছি, তার বদলা আমি দুনিয়ার বুকে চাই না। এবার যখন এই কথা বলেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতে লেগেছেন, মুসা শোনো শোনো, আমি যে তোমাকে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি, এটা তোমার কাজের বদলা নয়। আমাদের খানদানের, আমাদের পর পুরুষের এটা রীতি রিওয়াজ রয়েছে যে আমরা মেহমান নওয়াজি করি। আমাদের বাড়িতে যেই মেহমানই আসুক না কেন, আমরা তাদেরকে খাবার খাইয়ে দেই। তারপরে পরেই তিনার পরম বন্ধু আমাদের আখিরি নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্রবার দুরূদ শরীফের ডালি অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন কেরাম, গত 2 জুমা থেকে আমি আপনাদের সম্মুখে সূরা কাসাস এর তাফসীর বয়ান করছি, যার মধ্যে আমরা সকলেই শুনেছি যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে কেন পাঠিয়েছিলেন, ফিরাউন কী রূপ মানুষের উপরে জুলুম করত। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, তো তিনার আম্মাজানকে কি বলেছিলেন, তারপরে পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাতে দিলেন। ফিরাউন এবার হযরত মুসা আলাইহিস সালামকে বড় করার জন্য খরচ দিল। তারপরে আবার হযরত মুসা আলাইহিস সালামকে তিনার মায়ের হাতে ফিরালেন। তারপরে এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন থেকে বড় হতে লেগেছেন, ফিরাউনের সমস্ত কাজের খিলাফে কথা বলতেন। তো একদা কি হলো, হঠাৎ করে একটা দেখলেন যে নিজের বংশের মানুষের সঙ্গে ফিরাউনি ব্যক্তির ঝগড়া হচ্ছে। নিজের বংশের মানুষের সাহায্য করলেন, যার দরুনে সেই ফিরাউনি মরে গেল। তারপরের দিন আবার যখন বাঁচানোর জন্য গেলেন, তো সেই নিজের বংশের লোক বলে দিল যে মুসা, তুমি এটাই চাও যে তুমি হুকুমতি করবা, তুমি যেই রূপ কালকে একজন ফিরাউনিকে মেরে দিয়েছিলা, সেরূপ আজকে তুমি আমাকে মারতে চেয়েছো। তারপরে পরেই এবার যখন এই খবরটা ফিরাউনের কাছে পৌঁছে গেল, ফিরাউন কি করলো, নিজের সমস্ত মানুষকে হুকুম দিল যে তোমরা মুসাকে ধরে নিয়ে আসো, মুসাকে আমি হত্যা করার হুকুম দিচ্ছি। এতদূর পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি। তার সঙ্গে এতটুকু বলেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাম এবার সেই ফিরাউনের মিশর ছেড়ে হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের দিকে সফর করে যাবেন। তো আসুন আজকে এখান থেকে আবার আমার সেই আলোচনা, অর্থাৎ আমি সেই জায়গার থেকে তাফসীর আপনাদেরকে শোনাই। তাফসীরুল জিনানের মধ্যে যেই জায়গা থেকে আপনাদেরকে শোনাচ্ছি সেটা তাফসীরুল জিনান। সেই তাফসীরের কিতাবের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের পুরোপুরি ওয়াকিয়াটা বর্ণনা করা হয়েছে। তার সঙ্গে গতদিন আপনাদেরকে আমি 1 থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনিয়েছি। এবার ইনশাআল্লাহ আজকে 21 থেকে শুরু করব, তারপরে যতদূর এগোতে পারি আপনাদেরকে শোনাবো। মুআজ্জাজ যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ সূরা কাসাস আয়াত নং 21 মধ্যে ঘোষণা করে বলেন, ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাসাসের 21 নং আয়াতের মধ্যে ঘোষণা করছেন যে হযরত মুসা আলাইহিস সালাম এবার কি করলেন, যখন তিনার কাছে খবর পৌঁছালো যে ফিরাউন ওইদিকে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার হুকুম দিয়েছেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন, সেই শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দেবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাকে বলছেন কি, এবার মুসা সেই জায়গা থেকে বের হলো, সেই জায়গা থেকে বের হলো এটা ভয় নিয়ে আর এটা আশা নিয়ে যে আমাকে তাড়াতাড়ি করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। যদি আমি এই শহর ছেড়ে না যাই তবে মুসা কি করবে, আমাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করার হুকুম দিয়েছে, আমাকে হত্যা করবে। এবার ভয় নেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ
ও মাবুদ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, আমাকে তুমি এই জালিমের জুলুম থেকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করিয়া এবার তিনি বের হলেন আর সফরে রওনা দিলেন। তো কোন জায়গার? সেই জায়গার নাম হলো মাদিয়ান শহর, যেই শহরে ফিরাউনের হুকুমতি চলতো না। যারা বলেন সুবহানাল্লাহ। বলছে ফিরাউনের হুকুমতি চলে না, যেই শহরে যাচ্ছেন সেই শহরে ফিরাউনের কোনো হুকুম চলে না। অর্থাৎ ফিরাউনের যেটা গ্রাউন্ড আছে তার যতদূর পর্যন্ত হুকুমতি চলে তার থেকে ওটা শহর বাইরে। আর সেই জায়গাটা হলো হযরত শোয়েব আলাইহিস সালামের জায়গা, অর্থাৎ সেই শহরে হযরত শোয়েব আলাইহিস সালাম বসবাস করতেন। তো এবার হযরত মূসা আলাইহিস সালাম সেই মাদিয়ান শহরে যাওয়ার জন্য রওনা দিলেন। যখন বের হয়েছেন নিজের সঙ্গে খাওয়ার জন্য কোনো সামান নেই, নিজের সঙ্গে কোনো খাওয়ার জন্য সামান নেই। যখন সফরে রওনা দিয়েছেন, কম বেশি 8 দিনের সফর, যখন বের হয়ে গিয়েছেন এবার দোয়া করেন, আল্লাহ ওগো মাবুদ আমি তোমার উপরে বড় আশা করে এই শহর ছেড়ে যাচ্ছি। আল্লাহ ও মাবুদ আমি তোমার উপরে ভরসা করেছি, আমি তো জানি না মদিয়ান শহরের রাস্তা কোনটা। আল্লাহ আমি তোমার উপরে ভরসা করেছি, তুমি আমাকে রাস্তা দেখাবা। সুবহানাল্লাহ। বলছি আল্লাহর উপরে ভরসা, যে আল্লাহ আমি তো জানি না কোন দিকে মদিয়ান শহর, কিন্তু আমি বের হয়ে গেলাম শুধু তোমার উপরে ভরসা করে। এই আয়াত থেকে কিছু কিছু মাসআলাও বোঝা যায় কি, যে হযরত মূসা আলাইহিস সালাম যে সেই জায়গা থেকে রওনা দিলেন, সেই জায়গা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মেসেজ দিচ্ছে, শোনো যে জায়গায় তোমাদের জানের খাতরা হবে, যে জায়গায় তোমাদেরকে হত্যা করে দেওয়ার খাতরা হবে, সেই জায়গা থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। আর এটা হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাত। তার জন্য বলেছেন না জান বাঁচানো ফরজ। যদি কোথাও আপনাকে এরকম জবরদস্তি করা হয় যে আপনার জান মেরে ফেলবে কোনো একটা কাজ না করলে, জুলুমের কাজ না করলে, তো সেই জায়গাটা আপনি সেই কাজটা করতে পারেন জান বাঁচানোর জন্য, সেটা করতে পারেন, কিন্তু না করাটাই ভালো। এটা তাকওয়া। করতে পারেন, ছাড় দিয়েছে কেন? শুধুমাত্র জান বাঁচানোর জন্য। তো এই আয়াত থেকে সেই দিকেও ইশারা হয়। মুআজ্জিজ সামিন এই জায়গা থেকে আরও ইশারা হচ্ছে কি, যে যখন আপনি কোনো শহর ছেড়ে কোনো জালিমের কারণে যখন কোনো শহর ছেড়ে আপনি যাবেন, তো সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়। কেন? যদি হযরত মূসা আলাইহিস সালাম এই সফর করে না যেতেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী তিনার উপরে অবতীর্ণ হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা ইচ্ছা ছিল যে মূসা তুমি এই জায়গা থেকে সফর করে যাবা, যখন তুমি শোয়েবের কাছে যাবা, এবার শোয়েবের সঙ্গে তোমার দেখা হবে, অর্থাৎ শোয়েব নবী হযরত শোয়েব আলাইহিস সালামের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এবার তুমি কি করবা? শোয়েব তোমাকে নিজের মেয়ের প্রস্তাব দিবে যে আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও। এবার তুমি বিয়ে করবা, যখন তাকে নিয়ে ফিরে আসবা, তখন আমি তোমাকে নবুয়ত দিয়ে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। তখন আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ। এবার শুনুন ঘটনা কি। এবার যখন হযরত মূসা আলাইহিস সালাম সেই সফরে রওনা দিয়ে দিয়েছেন, চলতে 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 8 দিন যাবৎ রাস্তায় চলতে আছেন। মুফাসসিরগণ বলেছেন এর মধ্যে এই 8 দিনের যে সফর করেছেন, এই সফরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার সাহায্য করেছেন। কি রূপ? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের একজন ফেরেশতাকে তিনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যেই ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামকে রাস্তা দেখিয়েছে। এবার হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন? যখন মাদিয়ান শহরে পৌঁছে গিয়েছেন, মাদিয়ান শহরে একটা রাস্তার পাশে দাঁড়ালেন, আর সেই জায়গায় দাঁড়িয়েছেন যেই জায়গায় গ্রামের মানুষেরা, সেই শহরের মানুষেরা আসতো, নিজে জল পান করত, আর তার সঙ্গে সঙ্গে নিজের পশুদেরকেও জল পান করাতো। এবার 8 দিন যে সফর করে এসেছেন, এই 8 দিনে কিন্তু কোনো খাবার দাবার খাননি, শুধুমাত্র গাছের পাতা খেয়েছেন। গাছের পাতা খেয়ে 8 দিনের সফর করে হযরত মূসা আলাইহিস সালাম এসেছেন। আসার পরে নিজে ক্লান্ত হয়ে গিয়েছেন, সেই রাস্তার পাশে দাঁড়িয়েছেন, আর দেখছেন কি সেই জায়গায় একটা কুয়া, 2টা কুয়া আছে, একটাতে ঢাকা দেওয়া আছে, যেটাতে গ্রিল রাখানো আছে, যেটাতে পাথর পড়ে আছে, পাথর উঠালে জল পাওয়া যাবে। আর সেই পাথর 10 জন মানুষ ছাড়া কেউ উঠাতে পারবে না একাই, এত বড় পাথর। আর একদিকে কুয়া আছে, তো সেই দিকে মানুষ ভিড় লাগিয়ে আছে, পুরুষেরা সকলেই জল পান করাচ্ছে, নিজে পান করছে, নিজের পশুদেরকেও জল পান করাচ্ছে। আর হযরত মূসা আলাইহিস সালাম বলছেন কি, আমি দেখলাম
সেই জায়গায় রাস্তার ধারে দুইটি মেয়ে নিজের পশুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন আমি দেখলাম সবাই জলপান করাচ্ছে পুরুষেরা, আর এইদিকে দুইটা মেয়ে একাই দাঁড়িয়ে আছে। যাই জিজ্ঞাসা করি কেন এই মেয়ে দুটা দাঁড়িয়ে রয়েছে। এবার সেই দুটো মেয়ের কাছে হযরত মুসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে নিজের নজরকে ঝুঁকিয়ে জিজ্ঞাসা করতে আছেন, ও আল্লাহর বান্দিরা, বলো বলো তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো? ওইদিকে তো মানুষেরা জলপান করাচ্ছে, নিজেও পান করছে, তোমরা তোমাদের পশুকে নিয়ে রাস্তার ধারে কেন দাঁড়িয়ে রয়েছো? এবার সেই মেয়েরা উত্তরে বলতে লাগলো, তুমি কে গো? জানি না, কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই কারণে, কেননা আমরা হলাম ইজ্জত ঘরানার মেয়ে, অর্থাৎ আমাদের আব্বা জান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো পরপুরুষের সঙ্গে যেন আমাদের শরীর টাচ না হয়। আর সেই জায়গায় দেখছো যে পুরুষেরা ভিড় লাগিয়ে রয়েছে, আর আমরা সেই জায়গায় যদি যাই তবে পুরুষের শরীরের সঙ্গে আমাদের শরীর স্পর্শ হবে, যার কারণে আমরা প্রত্যেক দিন এই জায়গায় দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত সবাই নিজে জল পান করে না নেয়, যতক্ষণ পর্যন্ত সকলে নিজেদের পশুকে জল না পান করিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের পশুকে জল পান করাই না। এই মেয়ে দুটা কত আদবের সঙ্গে বলছেন আমাদের আব্বা আমাকে জ্ঞান দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে যেন আমরা বেপরদা না হয়ে যাই, আমাদের শরীর যেন কোনো পরপুরুষের সঙ্গে টাচ না হয়ে যায়। আর আজকে যদি আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করি, আমাদের মেয়েকে আমরা সাবধান করি না, আমাদের মেয়েকে আমরা হাত কাটা কাপড় এনে দেই, আমাদের মেয়েকে পর্দা করার হুকুম দেই না, আমাদের মেয়েকে মেলা ঘোরার জন্য আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে দিই না। আজকে আমরা নিজেদের পকেট থেকে টাকা দিই, ধরো আম্মা ঘুরে আসো মেলার থেকে, দেখে আসো। আর আফসোস কত, দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দার কথা কোরআনের মধ্যে বলেছেন। যদি এই পর্দাটা এতই ছোটই কথা হতো তো আল্লাহ তাআলা এমন মহান পুস্তকের মধ্যে বলতেন না। পর্দাটাকে খুব আমরা সহজ মনে করে নিয়েছি। আজ মা বোনেদেরকে আমরা বাড়িতে গিয়ে সাবধান করাচ্ছি না। হাদিস পাকে নবী পাক বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দুয়ুস ব্যক্তি কারা জানেন? ওই তারাই যাদের বাড়ির মহিলারা বেপর্দা হয়ে ঘোরে, যাদের বাড়ির মহিলারা নামাজ পড়ে না, যাদের বাড়ির মহিলারা আল্লাহকে রাজি করার জন্য কোরআন তেলাওয়াত করে না, সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, তারাই দুয়ুস ব্যক্তি। আর তাদের কথা বলেছে তারা জান্নাতে প্রবেশ করবে না। তাই বাবাজি নিজের বাচ্চাদেরকে, নিজের মেয়েদেরকে সাবধান করান, আপনার উপরে জিম্মেদারি আছে। ভাই আছো, আপনার উপরে জিম্মেদারি আছে। জওয়ান হয়েছেন, আপনার উপরে জিম্মেদারি আছে। স্বামী হয়েছেন, আপনার উপরে জিম্মেদারি আছে। ছেলে হয়েছেন, মা বৃদ্ধা হয়ে গিয়েছে, আপনার উপরে জিম্মেদারি আছে। তো আপনাকেও বলতে হবে, নিজের বাড়ির মেয়েদেরকে সাবধান করতে হবে। তার সঙ্গে বাবাজি যখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা এমন এমন ঘটনা আমরা যার কারণে যাই না, যখন সবাই জলপান করিয়ে নেবে তারপরে আমরা যাব। এবার সেই কথা শুনিয়া হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন, দ্বিতীয় আরেকটা যে কুয়া ছিল সেই কুয়ার কাছে গেলেন। যাওয়ার পরে সেই জায়গায় যে বড় একটা পাথর পড়েছিল সেই পাথরটাকে উঠিয়ে দিলেন। এবার একাই যখন উঠিয়ে দিয়েছেন সেই সময় এই দুইটা মহিলা দেখে নিয়েছে, এই দুইটা মেয়ে দেখে নিয়েছে। এবার দেখার পরে যেই পাথরকে 10 জন মানুষ মিলে উঠাতে পারতো না, সেই বড় পাথরকে হযরত মুসা আলাইহিস সালাম একাই উঠে ফেলে দিয়েছেন। এত শক্তি হযরত মুসা আলাইহিস সালাম, যিনি গত 8 দিন যাবৎ কোনো খাবার খাননি, যিনি গত 8 দিন যাবৎ শুধুমাত্র পাতা খেয়ে সফর করে এসেছেন, যিনার শরীরে বড় ক্লান্ত রয়েছে, যিনার শরীর ঠিক নেই, কিন্তু তার সত্ত্বেও এত বড় পাথরকে একাই উঠিয়ে দিলেন। এবার দেওয়ার পরে সেই মেয়েদের জীবগুলোকে, সেই মেয়েদের পশুগুলোকে নিজের হাতে নিলেন, নেওয়ার পরে গেলেন সেই জায়গায় জলপান করালেন, করার পরে সেই পশুগুলোকে সেই মেয়ে দুটোকে দিয়ে দিলেন। এবার সেই দুটো মেয়ে নিজের বাড়িতে তাড়াতাড়ি করে ফিরে গেল। আর সেই দুটো মেয়ে আর অন্য কারো মেয়ে ছিল না, সেই দুইটি মেয়ে ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের।
শোয়েব আলাইহিসসালামের মেয়ে। এবার হযরত শোয়েব আলাইহিসসালামের বয়স বেশি হয়ে গিয়েছিল, যার কারণে তিনি কাজ করতে পারতেন না। এবার কি করলেন, হযরত শোয়েব আলাইহিসসালাম যখন দেখলেন যে আমার মেয়েরা খুব তাড়াতাড়ি চলে এসেছে, জিজ্ঞাসা করছে, মেয়েরা তোমরা এত তাড়াতাড়ি কেন ফিরে চলে আসলা? আজকে কি পশুকে তাড়াতাড়ি জলপান করিয়ে নিয়েছো? প্রতিদিন তো দেরি করে আসো, আজকে কেমনভাবে তাড়াতাড়ি চলে আসলা? এবার সেই জায়গায় যেন বলতে লেগেছেন সেই মেয়েরা, ওগো আব্বাজান শোনো শোনো, আজকে এই শহরের মধ্যে এমন একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যেই যুবক আমাদেরকে নিজে এগিয়ে এসে সাহায্য করেছে, যার কারণে আমরা ফিরে আসতে পেরেছি। যেই যুবকের কথা শুনিয়া আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম আব্বাজান, সেই যুবক আমাদের দিকে নজর উঠিয়ে দেখেনি আব্বা। সেই যুবককে দেখে লাগছিল যে সফর করে এসেছে। এবার তিনার আব্বাজান যেন বলতে লাগলেন, শোনো শোনো, যাও যাও তাড়াতাড়ি করে তোমরা সেই যুবককে ডেকে নিয়ে আসো। এবার তার মধ্য থেকে একজন মেয়ে, আর ওইদিকে হযরত মুসা আলাইহিস সালাম খুব ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে রাস্তার পাশে একটা গাছের নিচে বসে গিয়েছেন। এবার একজন মেয়ে অর্থাৎ হযরত শোয়েব আলাইহিস সালামের একটা মেয়ে তাড়াতাড়ি করে আসলেন। এবার নিজের পা দাবিয়ে দাবিয়ে আদবের সহিত আরজ করতে লেগেছেন, হুজুর গো, আপনি কে জানি না, কিন্তু আপনাকে আমার আব্বা জান দাওয়াত করেছে, একটু চলুন আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন, এবার বলছেন কি, তোমার আব্বা আমাকে ডেকেছে খাওয়ার জন্য তো যাব না, কিন্তু তোমার আব্বার নাম হলো শোয়েব আলাইহিস সালাম, তোমার আব্বার সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য যাব। বলছে আমি সাক্ষাৎ করার জন্য যাব, চলো। এবার হযরত মুসা আলাইহিস সালাম সেই মেয়েদের সঙ্গে সামনে সামনে আসলেন, বললেন কি, এই মেয়ে শোনো, তুমি আমার পিছনে হয়ে যাও। কেন? তুমি যদি আমার সামনে থাকো তবে তুমি যখন চলবা হয়তো বাতাসে হাওয়াতে তোমার কাপড় একটু উঠেও যেতে পারে, তো যদি কাপড় উঠে যায় তো তোমার পা কিংবা তোমার শরীরে কোথাও আমার নজর চলে যেতে পারে। তো আমি তোমার সামনে থাকছি, তুমি আমার পিছনে থাকো, তুমি পিছন থেকে রাস্তা বলবা, আমি সামনের দিক থেকে এগিয়ে এগিয়ে যাব। এইরূপ করে হযরত মুসা আলাইহিস সালাম হযরত শোয়েব আলাইহিস সালামের কাছে গেলেন। এবার যাওয়ার পরে হযরত শোয়েব আলাইহিস সালাম কি করলেন, হযরত মুসা আলাইহিস সালামকে প্রথম থেকে খাবার নিয়ে তিনি বসে আছেন, বলছেন, হ্যাঁ মুসা শোনো শোনো, আসো আমার সঙ্গে বসো আর খাবার খেয়ে নাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হুজুর আমি আপনার দাওয়াত পালন করতে পারবো না, আমি খাবার খেতে পারবো না, আমি খাবার খাবো না, আমাকে ক্ষমা করেন। এবার হযরত শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, মুসা কেন কেন তুমি খাবার কেন খাবা না? এবার হযরত মুসা আলাইহিস সালাম বলতে লেগেছেন, ও হুজুর গো, শুনুন শুনুন, আমি এই জায়গায় যে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি হুজুর। এবার তার সঙ্গে সঙ্গে বলতে লেগেছেন, যদি আমি এই জায়গায় এখন খাবার খেয়ে নেই তবে হয়তো আমার এটা সেই কাজ, অর্থাৎ আপনার জীবকে আপনার পশুকে যে জলপান করিয়ে আমি সাহায্য করেছি তার হয়তো এটা বদলা হয়ে যাবে, আর আমি চাই না যে আমার কোনো আমলের বদলা আমি দুনিয়ার বুকে পাই। আমি চাই না যে আমি যে আমলটা করেছি, আমি নেকির কাজ করেছি, তার বদলা আমি দুনিয়ার বুকে চাই না। এবার যখন এই কথা বলেছেন হযরত শোয়েব আলাইহিস সালাম বলতে লেগেছেন, মুসা শোনো শোনো, আমি যে তোমাকে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি এটা তোমার কাজের বদলা নয়। আমাদের খানদানের, আমাদের পর পুরুষের এটা রীতি রিওয়াজ রয়েছে যে আমরা মেহমান নওয়াজি করি, আমাদের বাড়িতে যেই মেহমানই আসুক না কেন আমরা তাদেরকে খাবার খাইয়ে দেই। আর এইদিকে হযরত মুসা আলাইহিস সালাম যখন গাছের নিচে বসেছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, খুব ক্ষুধার জ্বালা, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওগো মাবুদ, বড় ক্লান্ত হয়ে গিয়েছি আল্লাহ, 8 দিন যাবত কোনো লোকমা আমার মুখের ভিতরে যায়নি, আল্লাহ আমাকে সেই রুটির টুকরাটা দাও যেটা আমার নসিবে লেখা রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর এদিকে হযরত শোয়েব আলাইহিস সালাম বলছেন যে আসো খাবার খেয়ে নাও। আল্লাহ তাআলা দেখুন রোজি জোগাড়কারী, আল্লাহ তাআলা রোজিও জোগাড় করে দেন। 8 দিন সফর করে এসেছেন, এইদিকে হযরত শোয়েব আলাইহিস সালামের কথা শুনিয়ে খেতে বসলেন। খাবার দাবার খাওয়ার পরে সমস্ত ঘটনা শোনালেন, এই শোয়েব আলাইহিস সালাম আমার সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটেছে। যখন সমস্ত কথা শুনলেন হযরত শোয়েব আলাইহিস সালাম বলতে লাগলেন, মুসা শোনো শোনো, তোমাকে আর চিন্তা করতে হবে না, এই শহরটা সেই ফিরআউনের হুকুমতি থেকে বাইরে আছে, এই জায়গায় তার কোনো হুকুম চলে না, তুমি ভয় করিও না, তুমি থেকে যাও
এই জায়গায় এখন এই শহরের মধ্যে থাকো, কোনো ভয়ের কারণ নেই। এবার হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার জন্য বের হবে বলে রেডি হচ্ছেন। এইদিকে তিনার একজন মেয়ে হযরত শোয়েব আলাইহিস সালামের একজন মেয়ে বলতে লেগেছেন, আব্বা গো, ও আব্বা জান, আমরা তো মেয়ে মানুষ, আমরা তো আমাদের পশুকে নিয়ে জলপান করাতে যেতে পারবো না আব্বা, আমরা গেলেও দেরি করে আসি, যার কারণে আমাদের বাড়িতে একটা কাজের মানুষের দরকার রয়েছে আব্বা। এমন একজন শক্তিশালী, এমন একজন ইমানদার আল্লাহর বান্দার আমাদেরও প্রয়োজন রয়েছে। আপনি কি করুন, এই যুবককে আমাদের বাড়িতে কাজের জন্য রেখে নিন। বলছে কাজের জন্য রেখে নিন। এবার হযরত শোয়েব আলাইহিস সালাম বলছেন, তুমি কি করে জানলা রে বেটি যে এ দিনদার রয়েছে, ইমানদার রয়েছে, শক্তিশালী রয়েছে, তুমি কেমন করে জানলা? এবার হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলতে লাগলেন, আব্বা গো, যখন আমাদের পশুকে জলপান করাই সেই কুয়া থেকে জলপান করিয়েছে, যে কুয়ার উপরে একটা এত বড় পাথর ছিল, যে পাথরকে 10 জন মানুষ মিলে ওঠাতেও ভয় করত। ও গো আব্বা, সেই পাথরকে এই যুবক এক হাতে উঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাতে উঠিয়ে দিয়েছে আব্বা। তার সঙ্গে সঙ্গে এই যুবককে যখন আমি ডাকতে গিয়েছিলাম, আমাকে বলল আমার পিছনে থাকো, তুমি পিছন থেকে রাস্তা বলো, যদি তুমি সামনে থাকো, তোমার কাপড় যদি হাওয়ায় সরে যায়, তবে আমার চোখ তোমার শরীরের মধ্যে কোথাও পড়ে যেতে পারে, যার কারণে আমাকে পিছনে রেখে সামনে সামনে এসেছেন আব্বা। এটার থেকে আমি বুঝতে পারলাম যে এই যুবক কত বড় ইমানদার। যখন এই কথা হযরত শোয়েব আলাইহিস সালাম শুনলেন, এবার বলতে লেগেছেন, আব্বা শোনো, আমি তোমাকে আমার বাড়িতে কাজের জন্য রাখছি 8 বছরের জন্য। এটাকে মোহর বানিয়ে দিচ্ছি, মোহরানা বানিয়ে দিচ্ছি। শোনো, তুমি যদি 8 বছর আমার বাড়িতে কাজ করো, তবে আমার একটা মেয়ের বিবাহ তোমার সঙ্গে দিয়ে দেব। এবার মেয়ের তরফ থেকে প্রস্তাব দিচ্ছেন, একটা মেয়ের বিবাহ দিয়ে দেব, আর তোমাকে মোহরানা কিছু দিতে হবে না, তুমি মোহরানা স্বরূপ আমার বাড়িতে 8 বছর কাজ করবা, আর যদি 10 বছর কাজ করো তবে এটা তোমার মেহেরবানি। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, এবার আমাদের মধ্যে কথা তয় হয়ে গেল, ইনশাআল্লাহ এরপরের থেকে বয়ান আগামী জুমার থেকে আবার এই জায়গা থেকে শুরু করব। মুআজ্জাজ সামিন কেরাম, এই জায়গা থেকে আরেকটা বাক্য শুনে নিন। যদিও ছেলের তরফ থেকে মেয়ের বাড়িতে বিবাহের প্রস্তাব দেওয়া সুন্নাত, কিন্তু নবীগণের সুন্নাত এটাও রয়েছে যে মেয়ের বাড়ির থেকে ছেলেকেও প্রস্তাব দিতে পারে। আমাদের কি রেওয়াজ হয় যে সবাই ছেলের বাড়ির থেকে প্রস্তাব দেয় মেয়ের বাড়িতে, এটা সুন্নাত, কিন্তু এটাও সুন্নাত রয়েছে। দেখুন শোয়েব আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, আমার মেয়ের বিবাহ দেব, অর্থাৎ মেয়ের বাড়ির থেকেও ছেলেকে বিবাহের প্রস্তাব দেওয়া যায়। মানুষ আজ মনে করছে এটা খুবই নিচের কাজ, নম্ন কাজ। না, দেখুন আজ শোয়েব আলাইহিস সালাম প্রস্তাব রেখেছেন। তাই বলবো বাবাজি,